নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি কাঁচকলার কোপ্তা রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা সবাই কীরকম আছেন জানাবেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমি প্রথমে কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি কাঁচকলাগুলোকে। তো আমি কিন্তু কাঁচকলার খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। এরপরে আমি কিছু উপকরণ নিয়ে নেব, সেটা হচ্ছে ময়দা, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম বেসন। আমি এখানে দুটো কলা নিয়েছি, তো সেই হিসেবেই আমি একটা পরিমাণ করে বেসন দিচ্ছি। আপনারা যতগুলো কলা নেবেন সেই হিসেব করেই কিন্তু বেসনটা দেবেন। তো আমার যতটা কলা আছে, আমি দুটো কলা নিয়েছি, সেই হিসেবে আমি একটা আন্দাজ করে কিন্তু এখানে বেসন দিয়েছি। দিয়েছিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়েছি এখানে হাফ চামচেরও কম জিরে গুঁড়ো। দিয়ে এবারে খুব ভালো করে আমি সব উপকরণগুলোকে একসঙ্গে মেখে নেব। লঙ্কা, জিরে, নুন খুব ভালো করে মেশানো হয়ে যায়। খুব ভালো করে যদি না মেশাতে পারি তাহলে কিন্তু ওগুলো জায়গায় জায়গায় জমে থাকবে। তার জন্য খুব ভালো করে মেখে নিতে হবে সব কিছু একসাথে। তো আমি এগুলো সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়ে তারপরে আপনাদের সামনে আসছি। তো আমি কিন্তু খুব ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি। এবারে গোল গোল বল করে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে গোল গোল এরকম করে বল করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে বলগুলো। তো আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। এরপরে আমি কড়াই বলগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে খুব সুন্দর করে আমি ভেজে নেব। এপিঠ ওপিঠ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু সাইজটা ছোট বড় যে যেরকম ইচ্ছা সে সেরকমভাবে করে নিতে পারেন। আমি একটু ছোট ছোটই করেছি, কারণ কি ছোট ছোট করলে কিন্তু খুব সুন্দরভাবে বড়াগুলো ভেতরেও ভাজা হয়ে যাবে আর ওপরেও। তো অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য পরবর্তীকালেও আপনারা এইরকম করেই ভালোবাসা আমাকে দিয়ে যাবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনাদের ভালোবাসা দিয়ে আমি এরকমভাবেই কাজ করে যেতে পারি। আমিও আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন। তো দেখুন এরকমভাবেই আমি কিন্তু প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি। এবারে পরবর্তী যে বড়াগুলো আছে সেগুলো আমি খুব সুন্দরভাবেই কিন্তু ভেজে নেব, এরকম লাল লাল করেই। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না।
তো আমি এরকম করেই সব বড়াগুলোকে একসঙ্গে ভেজে নেব। আর একটু লাল লাল করে ভাজতে হবে, না হলে এটা যখন আমি তরকারিতে দেব তখন কিন্তু ভালো লাগবে না, তাই একটু লাল লাল করে ভাজলে ভালো লাগবে। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে গেলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবারে খুব সুন্দরভাবে আমি সব মশলাগুলোকে একসঙ্গে গুলিয়ে নেব। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের ওপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম, যে মশলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। মশলাগুলোকে দিয়ে এবার একটা পাকা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। লবণটা দিয়ে এবারে খুব ভালো করে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করছি, একটু মিষ্টি দিলে কিন্তু খুব ভালো লাগবে, মিষ্টি না দিলে এটা ভালো লাগবে না। দিয়ে এবারে খুব ভালো করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে, সেই পর্যন্ত আমি কিন্তু পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে নিয়েছিলাম কিছুটা কাজু বাদাম আর পোস্ত বেটে নিয়েছিলাম। সেই যে পেস্ট করে রাখা কাজু বাদাম আর পোস্ত, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে যে পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবারে যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জাল করে নেব। আমার যতটা প্রয়োজন জল দেওয়ার আমি ততটাই কিন্তু জল দিয়েছি। যেহেতু বড়াগুলো ফুটবে, বড়াগুলোতে অনেকটা জল টেনে নেবে, তার জন্য কিন্তু আমি একটু সামান্য পরিমাণে জল দিয়েছি। আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণেই জলটা দেবেন। তো আমি বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি কিন্তু অল্প পরিমাণেই জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছিল, তারপরে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে আমি ওই 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো দেখুন একদম আমার ঝোলটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে, বড়াগুলোও খুব সুন্দরভাবে ঝোল টেনে নিয়েছে। এবারে আমি ওপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। আপনারা অবশ্যই জানাবেন কীরকম লাগলো, আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। কাঁচকলার কোপ্তা রেসিপি আপনাদের কীরকম লাগলো আমাকেও কিন্তু সেটা জানাবেন। তো আশা করি আপনাদের ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আপনারা এত ভালোবাসা, এত সাপোর্ট আমাকে দিয়েছেন, আমি তাতে অনেকটা খুশি। আর আপনাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। এরকমভাবেই সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন।